লোকসভা ভোটের আগে আজ সিঙ্গুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় হুগলি লোকসভা নিয়ে সিঙ্গুরে অভ্যন্তরীণ বৈঠক অভিষেকের। 2019 সালে লোকসভা ভোটে সিঙ্গুর আসনে জয় পায় বিজেপি। এবার লকেটের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় হুগলি আসনকে টার্গেট করে রণকৌশলে নামছে তৃণমূল কংগ্রেস। প্রবীর চক্রবর্তী আমাদের সঙ্গে আছেন, আমাদের প্রতিনিধি। প্রবীর, কি খবর, কি বলতে পারেন? কারণ সিঙ্গুর এমনিতেই খুব তাৎপর্যপূর্ণ একটি ভৌগোলিক অবস্থানের গুরুত্ব রাজনৈতিকভাবে অনেক বেশি। তো কি বলা হচ্ছে, রাজনৈতিকভাবে কিভাবে লড়বে, কি রণকৌশল হতে পারে? দেখো, বেশ কিছু লোকসভাকে চিহ্নিত করে সাংগঠনিক বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাতে লোকসভা নির্বাচনে সেই সমস্ত জায়গার সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ওঠা যায় এবং দলকে একত্রিত করে রাস্তায় নামানো যায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখেছি একাধিক লোকসভা, বীরভূম লোকসভায় দুটো, ঝাড়গ্রামে করেছেন তিনি, বালুরঘাটে করেছেন, কুচবিহার করেছেন, এই বিভিন্ন লোকসভা ধরে ধরে বৈঠক করেছেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে যাচ্ছেন, তিনি হুগলি লোকসভা কেন্দ্রের সাংগঠনিক বৈঠক করবেন। হুগলি লোকসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2019 সালে এখান থেকে বিজেপি জিতেছিল, লকেট চট্টোপাধ্যায় তিনি সেখানকার সাংসদ। তৃণমূল কংগ্রেস চাইছে হুগলি জেলার এই আসনটি, হুগলি লোকসভা কেন্দ্রটি এবার দখলে রাখতে এবং নির্বাচনে ভালো ফল করতে। তাই সেখানে সাংগঠনিক কিছু সমস্যা রয়েছে, সাংগঠনিক কি সমস্ত দুর্বলতা রয়েছে, সমস্ত কিছু খতিয়ে দেখতেই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই লোকসভা কেন্দ্রের নেতা কর্মীদের নিয়ে বৈঠকে বসবেন। মূলত যেটা নির্বাচনী কমিটির বৈঠক বলা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে সাংগঠনিক দিক থেকে দুর্বলতা, কোথাও যদি কোনো সমস্যা থাকে সেগুলোকে ঠিক করে দেওয়া এবং পাশাপাশি দলের প্রচার কি হবে, প্রচার কৌশল কিভাবে যেতে হবে মানুষের কাছে, এবং মানুষের কাছে যাওয়ার জন্য বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে প্রতিটি মানুষের কাছে যান, বাড়ি বাড়ি যান, গিয়ে রাজ্য সরকারের উন্নয়নের কথা তুলে ধরুন। সেক্ষেত্রে আজকে দাঁড়িয়ে হুগলির এই লোকসভা কেন্দ্র, যেখানে সিঙ্গুর অবস্থিত, সিঙ্গুর অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এই রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে এখানে একটু যেটা অ্যাডও করবো এবং যেটা নিয়েও তৃণমূল কি ভাবছে একটু জানতে চাইবো। যেহেতু সিঙ্গুর বিধানসভা কেন্দ্রে 2019-এর লোকসভা নির্বাচনে অনেকটা ভোটের ব্যবধান ছিল, এখানে তৃণমূল কংগ্রেস হেরেছিল, সেই পরিসংখ্যানকে মাথায় রেখে আলাদাভাবে কোনো ছক আছে কি, যে কিভাবে এটাকে কভার আপ করা যায় বা এই ব্যবধানকে কমানো যায়, কিছু ভাবছে তৃণমূল কংগ্রেস? একদমই। দেখো, যে সিঙ্গুর রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সেই সিঙ্গুর বিধানসভায় দেখা গেছে 2021-এ ফলাফল খারাপ হয়েছে তৃণমূল কংগ্রেসের, এবং সিঙ্গুরে 2019-এ, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ভাবনাই হচ্ছে যে রাজ্যের উন্নয়ন হচ্ছে হাতিয়ার। তৃণমূল কংগ্রেসের দুটো ইস্যু, একটা হচ্ছে রাজ্যের উন্নয়ন, মানুষের কাছে যাওয়া, বোঝানো যে রাজ্য সরকার কতটা উন্নয়ন করেছে, মহিলাদের উন্নয়ন, নারী উন্নয়ন, এবং পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা। এই কেন্দ্রীয় সরকারের বঞ্চনাও একটা অন্যতম ইস্যু। এবং সিঙ্গুর যেহেতু কৃষিভিত্তিক একটা জায়গা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঘাটালে দাঁড়িয়ে বলেছেন যে কৃষকদের উন্নয়ন চায় না বিজেপি। সেক্ষেত্রে দাঁড়িয়ে ঘাটালের মাস্টার প্ল্যান করতে চায়নি বিজেপি, বারবার বলা সত্ত্বেও, এবং ঘাটাল কার্যত বর্ষার সময় বন্যা কবলিত হয়ে পড়ে। সেই জায়গাটায় কৃষকদের উন্নয়ন চায় না বিজেপি, এই অভিযোগ ইতিমধ্যে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে দাঁড়িয়ে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে, হুগলির মাটিতে দাঁড়িয়ে মোটামুটি কৃষিভিত্তিক একটা লোকসভা কেন্দ্র, সেখানে দাঁড়িয়ে কি বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা দেখার বিষয়। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা টোটকা, যে এই ইলেকশনের সমস্ত সাংগঠনিক বৈঠকে তিনি বলছেন, সেটা হচ্ছে রাজ্যের উন্নয়নকে তুলে ধরা, প্রতিটি বাড়ি যাওয়া, প্রতিটি পরিবারের কাছে যাওয়া, গিয়ে রাজ্যের উন্নয়নকে তুলে ধরা, নারীদের উন্নয়নকে তুলে ধরা, লক্ষ্মীর ভান্ডারকে তুলে ধরা, এবং সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সেটাও তুলে ধরা। এটাই হচ্ছে মূল টোটকা এই বৈঠকগুলোতে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ প্রবীর, আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। এবং খুব উল্লেখযোগ্য, সিঙ্গুর একটি ল্যান্ডমার্ক বাংলার রাজনীতির ক্ষেত্রে, দেশের রাজনীতির ক্ষেত্রে। আর তার সঙ্গে সঙ্গে সিঙ্গুর বিধানসভায় 2019-এর লোকসভা নির্বাচনে প্রায় 10,000-এর বেশি ব্যবধান ছিল বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের। সেই সময় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন রত্না দেনাগ। এবার হুগলি লোকসভা কেন্দ্রের মধ্যে এটা পড়ে সিঙ্গুর বিধানসভা, সেখানে ঠিক কি রণকৌশল নিতে পারেন, কি বলতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দলীয় এই বৈঠকে নজর থাকছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।